মা, মায়া, কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, এই তো আমি এখনই আসছি। মারে, আজ প্রচন্ড দেরি হয়ে গেল রে মা। না, যাই, আর সময় নষ্ট করে আর কোনো লাভ নেই। তাড়াতাড়ি বনের দিকে গিয়ে দেখি আজ কোনো ভালো দামি কাঠ পাই কিনা। আমি বলি কি বাবা, আজ না হয় বনের দিকে কাঠের সন্ধানে তুমি নাই বা যেতে পারতে, কেননা দিনকে দিন তোমার শরীরটা আমার ভালো ঠেকছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুই যখন বলেছিস, আজ আমি না হয় শুকনো কাঠ কেটে শিগগিরই শিগগিরই বাড়ি ফিরে আসবো, কেমন? তুমি সত্যি বলছো তো বাবা? আজ তুমি শিগগিরই বাড়ি ফিরে আসবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি আজ শিগগিরই বাড়ি ফিরে আসবো। সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম তোর কাছে। এবারে তুই খুশি তো মা? হ্যাঁ বাবা, তুমি শিগগিরই বাড়ি ফিরে আসবে, এতেই আমি খুশি। তুমি তাহলে আর দেরি করো না, শিগগিরই বেরিয়ে যাও। হ্যাঁ মারে, তুই মুখে না বললেও আমি জানি, প্রতিদিন আমি জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে যাওয়ার পর তোর সৎ মা তোর সাথে যে খারাপ আচরণ করে তা আমার অজানা নয় রে মা। বাবা, আমি তোমার সাথে আর কথা বলবো না, এই বলে দিচ্ছি। তোমায় কতবার বলেছি না, সৎ মা আমায় যে চোখে দেখুক না কেন, আমি মাকে মায়ের চোখেই দেখি, সেটাই আমার কাছে অনেক। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এই যে, এই যে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর কোনোদিন তোকে এমন কথা বলবো না রে মা। না না না, আর কোনোদিন তোকে এমন কথা বলবো না। হ্যাঁ, এই না হচ্ছে আমার বাবা। না রে মা, কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল দেখছি। এখন আমি আসি রে মা। হ্যাঁ, আমি আসি। না, সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমিও যাই, গিয়ে বাড়ি ঘর ঝাড় দিয়ে দিই। আমাকে আবার নদীর পাড়ে জল আনতে যেতে হবে। এই যে মা মরা অপয়া মেয়ে, এখানে বসে গায়ে হাওয়া লাগানো হচ্ছে। বলি বাড়ির সমস্ত এঁটো বাসনপত্র কে পরিষ্কার করবে? তোর ওই মারা যাওয়া মা এসে পরিষ্কার করে যাবে নাকি? না মণিমালা মা, আমি এক্ষুনি সমস্ত বাসনপত্র পরিষ্কার করে দিচ্ছি। আসলে আমার শরীরটা কেমন যেন অসুস্থ করছে, তাই বাড়ি ঘর ঝাড় দিয়ে আমি এক্ষুনি এসে বসেছি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা! আমার মুখের উপর আবার তর্ক করা হচ্ছে? মা আমারও অপয়া মেয়ে কথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। মণিমালা মা, তুমি আমাকে যখনই কোনো কাজের কথা বলো, আমি তো তোমার বলা কথা মতো সমস্ত কাজ করে দিই। তা সত্ত্বেও তুমি আমার মারা যাওয়া জন্মদাত্রী মাকে অপমান করো কেন, বলতে পারো? অপয়া মেয়ে কথাকার, তোর সাথে কথা বললে আমার গা যেন কেমন একটা করে। তুই অপয়া মেয়ে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে গিয়ে একটু বাসনপত্রগুলো পরিষ্কার করতে দেখি। ঠিক আছে মণিমালা মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই যে অপয়া মেয়ে, আমার কাপড় চোপড়গুলো এইখানে থাকলো। তোর বাসনপত্র ধোয়া হয়ে গেলে আমার কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে দিবি। আর হ্যাঁ, তুই যে বাসনপত্রগুলো ধুচ্ছিস ওগুলো ভালো করে পরিষ্কার করবি, কেমন? কেননা তোদের ওই এটো আবার আমার মুখে রোচে না। মণিমালা মা, তুমি যদি আমাদেরকে এতটাই পর মনে করো, তাহলে তুমি তো একাই রান্না করে খেতে পারো। মা মরা অপয়া মেয়ে, তুই আমাকে বলছিস একা রান্না করে খেতে? আজ তোর বাবা আসুক, হয় আজ থেকে তুই বাড়িতে থাকবি, নয় আমি বাড়িতে থাকবো। তুমি জানো, প্রতিদিন সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার মেয়ে কোনোদিন বাড়ির কোনো কাজকর্ম করে না, সারাদিন বসে থাকে। হ্যাঁ রে মা মায়া, তোর মণিমালা মা যা বলছে তা সত্যি নাকি? তুই নাকি বাড়ির কোনো কাজকর্ম করিস না? না, মানে আসলে বাবা। না মানেটা আবার কি? আর তাছাড়া তুমি জানো, ওই মেয়ে আজ থেকে আমাকে একা রান্না করে খেতে বলেছে। মানে ওই মেয়ে আমাকে একেবারে পর করে দিতে চাইছে। তুমি শিগগিরই এর কোনো একটা ব্যবস্থা করো, নইলে আমি কিছু একটা করে বসবো, এই বলে যাচ্ছি। মারে, তোর মণিমালা মা তোকে নিয়ে যতই খারাপ কথা বলুক না কেন, আমি তো জানি আমার মায়া মা কেমন ধরনের মেয়ে।
মারে, তোকে আর কষ্ট পেতে হবে না। আমি খুব শিগগিরই তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি মা। বাবা, তুমি যদি আমায় আবার বিয়ের কথা বলো তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো না, এই বলে দিচ্ছি। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। না না, এইভাবে চলতে দিলে হবে না। আমাকে খুব শিগগিরই এই মেয়ের যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, কেননা এই মেয়ে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ির জায়গাটা কোনোভাবেই বিক্রয় করতে পারবো না। মায়ামা, তুই তো জানিস তোর বাবা একজন কাঠুরে। বন থেকে শুকনো কাঠ কেটে এনে বিক্রয় করলে আমাদের সংসার চলে। তাই আমি বলছি কি মা, আমি এই যে কিছু পরিমাণ ফুল তুলে এনেছি, তুমি এই ফুলগুলো বনের দিকে গিয়ে পয়সার বিনিময়ে বিক্রয় করে আসো, কেমন? কিন্তু মণিমালা মা, আমি যদি ফুল বিক্রয় করতে যাই তাহলে বাড়ির সমস্ত কাজকর্ম আমি কিভাবে করব? মা মায়া, আজ থেকে তোমাকে ওই সব নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। আজ থেকে বাড়ির সমস্ত কাজকর্ম আমি নিজে করব। আর তাছাড়া সবাই মিলেমিশে কাজ করলে পরিবারেরও উন্নতি হয়। মণিমালা মা, তুমি কি সত্যি সত্যি বাড়ির সমস্ত কাজকর্ম করবে? তুমি কি সত্যি একেবারে বদলে গেছো? হ্যাঁ রে মা, তুই আমায় যতটা খারাপ মনে করছিস আমি ততটাও খারাপ নই। মা, তুমি তাহলে আর দেরি করো না, দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেল। তুমি তাহলে এক্ষুনি ফুলগুলো নিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে মণিমালা মা, আমি তাহলে এক্ষুনি ফুলগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি। যাক, এতদিন পরে কোনো রকম আমি মেয়েটাকে ফাঁদে ফেলতে পেরেছি। হে বাবা মহেশ্বর, তুমি একটু দেখো বাবা গো, দেখো যাতে মেয়েটি আর যেন না বাড়িতে ফিরে আসে। মেয়েটি যেন বনের মধ্যে বাঘের পেটে চলে যায়। তুমি যতই ভালো হওয়ার অভিনয় করো না কেন মণিমালা মা, আমি জানি আর যাই হোক আপাতত কোনোদিন তুমি তোমার মনকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু তাও বনের দিকে এগিয়ে দেখি কোথাও কোনো মানুষজনকে এই ফুলগুলো বিক্রয় করতে পারে কিনা। দেখতে দেখতে তো আমি বনের দীর্ঘ গভীরে চলে এলাম, কিন্তু কই এখানে তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না। ভয়ে তো আমার গা ছমছম করছে। এখন আমি কি করি? এই মেয়ে, তুমি এই বনের মধ্যে একা কি করতে এসেছো? কোথাও যেন এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনতে পেলাম। এই মেয়ে, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করলাম, তুমি আমার কথার কোনো জবাব দিচ্ছ না যে? না মানে আসলে বুড়িমা, আমি এই বনের দিকে এসেছি। আমার এই ঝুড়িতে কিছু পরিমাণ ফুল আছে, এই ফুলগুলো বিক্রয় করতে। তুমি ফুল বিক্রয় করবে, তাও আবার এই জঙ্গলের দিকে? এখানে কোনো মানুষজন আছে নাকি? এখানে কোনো মানুষজন নেই বলছো বুড়িমা? তাহলে আমার সৎ মা যে আমায় এই বনের দিকে লোকজন আছে বলে ফুল বিক্রয় করতে পাঠালো। এই ঘন বনের মধ্যে তো কোনো মানুষজন নেই মা। ঠিক আছে, তাহলে তোমার সমস্ত ফুল আমি কিনে নেব। তবে আমি বলছি মা, আমি তোমার সমস্ত ফুল নেব, কিন্তু তোমার ফুলের দামে নয়, তোমার মনের দামে। আমি তোমায় যা দেব সেটা কম কিংবা বেশি হোক, তোমার প্রাপ্য তোমায় নিতেই হবে। ঠিক আছে বুড়িমা, তাহলে তোমার হাতটা একটু বাড়াও, এই যে ফুলগুলো নাও। এই নে, তোর হাতটা একটু বাড়া তো দেখি।
আমি বলে কি বুড়িমা, তুমি বোধহয় আমাকে ফুলের দামে ভুল জিনিস দিচ্ছ। এগুলো আমি নিতে পারবো না। পাগলি বুড়ি কোথাকার, আমি তোমাকে ফুলের দামে নয়, তোমাকে তোমার মনের দামে তোমার প্রাপ্য জিনিস দিয়েছি। আর তাছাড়া তোমার মনটা এতটাই বড় যে আমি তোমায় আশীর্বাদ করছি, খুব শিগগিরই তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। আমার দুঃখের ভরা জীবনে এমন কি পরিবর্তন আসতে চলেছে বুড়িমা? তা সময় হলে তুই ঠিকই জানতে পারবি মা। তুই এখন এখান থেকে চলে যা, কেননা এই বনের মধ্যে অজস্র জীবজন্তু ঘোরাঘুরি করছে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসছি। আর তুমিও তাহলে ভালো থেকো, কেমন? মণিমালা মা, এই দেখো, আমি অসংখ্য অলংকার পেয়েছি আজ। কি হয়েছে জানো? ফুল বিক্রয় করতে গিয়ে বনের মধ্যে এক বৃদ্ধার সঙ্গে আমার দেখা। তারপর তোর হাতটা একটু বাড়া তো দেখি, এই নে। ও মা, এই মেয়ে তো জ্যান্ত ফিরে এসেছে দেখছি। আর তাছাড়া এত সোনা দানা, না না, কোথাও আমার ভুল হচ্ছে। কাল থেকে আর এই মেয়েকে ফুল বিক্রয় করতে পাঠানো যাবে না, আমি নিজে যাব ফুল বিক্রয় করতে। মায়া মা, আমি বলছি কি, আজ তোমাকে আর ফুল বিক্রয় করতে যেতে হবে না, কেমন? আজ আমি নিজে না হয় ফুল বিক্রয় করতে যাচ্ছি। কাল সারাদিন তোমার ওপর যে ধকল গিয়েছে, তুমি আজ বিশ্রাম নাও মা, কেমন? ঠিক আছে মণিমালা মা, তুমি তাহলে সাবধানে যেও। আমি নিজে বাড়ির সমস্ত কাজকর্ম করে রাখবো। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আর তুইও সাবধানে থাকিস মা। অপয়া মেয়েটার বলা কথা মতো আমি তো বনের মধ্যে চলে এলাম, কিন্তু কই, এইখানে তো কোনো বুড়িকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো, আগে বুড়িটার কাছে গিয়ে সঠিক দামাদামি করে নিই আমার ফুলগুলোর। বলছি যে বুড়িমা, আমি আমার এই ফুলগুলো আপনার কাছে বিক্রয় করতে চাই। তা আপনি আমার এই ফুলগুলো কেমন দামে কিনবেন, কিংবা কেমন পরিমাণ সোনা দানার বিনিময়ে নেবেন? বলছি যে মা, আমি তো ফুল ক্রয় করি না, আবার যদিও ক্রয় করি তাকে তার সঠিক দাম দিই না। মানুষের মনের দামে তাকে তার প্রাপ্য দাম দিই। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি তোমার হাতটা বাড়াও, এই যে ফুলগুলো নাও। বলছি যে বুড়িমা, আমি কিন্তু সৎ, আর তাছাড়া আমার মনটা কিন্তু অনেক বড়। তাই আমি বলছি কি, বুড়িমা, তুমি আমার সৎ মেয়েকে যে পরিমাণ অলংকার দিয়েছো, আমাকে কিন্তু তুমি তার থেকে বেশি পরিমাণ অলংকার দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এই যে নাও। বলছি যে মা, তুমিও অলংকার পাবে, তবে ওই ওপরে ঢেকে থাকা ফুলগুলো বাড়িতে গিয়ে সরাবে, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে তোমার কথা মতো এই ওপরে ঢেকে থাকা ফুলগুলো না হয় বাড়িতে গিয়ে সরাবো। না, বুড়িটির কথা শুনে কোনো লাভ নেই, বরং আমি ফুলগুলো সরিয়েই দেখি আমায় কত পরিমাণে বুড়িটা অলংকার দিয়েছে। আমার আবার লোভ সামলাচ্ছে না। ও মা গো, এ কি, ঝাঁকার মধ্যে কোনো অলংকার নেই, শুধুমাত্র ফুল ছাড়া।
কিন্তু বুড়িটা ওই অপয়া মেয়েটাকে অলংকার দিল, আমায় দিল না কেন? হে ভগবান, এখন আমি কি করি? আমার এতগুলো অলংকার চলে গেল। মণিমালা, তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো। আমার শরীরটা না কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে। তুমি কি বললে? আমি তোমার জন্য জল নিয়ে আসবো? তুমি তোমার ওই অপয়া মেয়েটাকে বলো জল নিয়ে আসতে। তোমার অপয়া মেয়ে অনেক অলংকার পেয়ে গেছে বলে আমি বাড়ির কাজের লোক হয়ে গেছি নাকি? মণিমালা, তুমি এসব কি কথা বলছো গো? আর তাছাড়া আমরা সবাই মিলে একটা পরিবার। তোমরা আমায় আপন মনে করলেও আমি কোনোদিন তোমাদের পর ছাড়া আপন চোখে দেখিনি। আজ থেকে তোমরা একা থাকবে, আর আমিও আমার মতো একা থাকবো, এই বলে দিচ্ছি। আর তাছাড়া তোমাদের ওই মুখের এটো আমার মুখে রোচে না, কেমন? কাঠুরে, বলি ও কাঠুরে, ইগো বাড়িতে আছো নাকি? একটু বেরিয়ে এসো তো দেখি। এমন সময় আবার কে ডাকে? আরে জমিদার মশাই যে, আরে আসুন আসুন। আপনি তো আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি নিজেই আপনার কাছে চলে যেতাম। কাঠুরে, সেই রকম কোনো খবর হলে আমি তোমাকে নিজেই ডেকে পাঠাতাম, কিন্তু এই কথা নিজের মুখে না বললে তা কোনোভাবেই শোভা পায় না, বুঝলে? এমন কি কথা জমিদার মশাই, যার জন্য আপনি নিজে এসেছেন আমার কাছে? আমি এইখানে এসেছি মায়ামাকে আমার বাড়ির পুত্রবধূ হিসাবে নিয়ে যেতে। কি না হয় ঠিক আছে, কিন্তু জমিদার মশাই। কেন কেন কিন্তু এসব আমি জানি না। আমি এখনই মায়ামাকে এবং সঙ্গে তোমাকেও আমার বাড়ি নিয়ে যেতে চাই, কেননা আজই মায়ামাকে আমি আমার পুত্রবধূ করে আমার বাড়িতে তুলতে চাই। কি গো মায়ামা, তুমি রাজি তো মা? তোমার মনের কথা তুমি খুলে বলো মা, আমায় ভয় পেতে হবে না। আমার বাবা, আমার জীবন, আমার বাবার সিদ্ধান্ত আমার শেষ সিদ্ধান্ত। তুমি কি বলো কাঠুরে? তুমি কি আমায় খালি হাতে ফিরিয়ে দিতে চাও, নাকি মায়ামাকে আমার পুত্রবধূ হিসেবে আমার হাতে তুলে দিতে চাও? না না জমিদার মশাই, আপনি আমায় ভুল বুঝবেন না। আপনি আমার এই অভাগা মেয়েটাকে আপনার পুত্রবধূ হিসেবে নিতে এসেছেন, এ তো আমার চরম সৌভাগ্য। কাঠুরে, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। শুধু তোমার মেয়ে নয়, আজ থেকে তুমিও আমাদের বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। আর এই যে অভদ্র মহিলা, তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। শুধুমাত্র জন্ম দিলেই যে মা হওয়া যায় তা নয়, জন্ম না দিয়েও মায়ের সঠিক দায়িত্ব কর্তব্য পালন করা সম্ভব।